শুভ সময় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু বিনোদনমূলক হতে যাচ্ছে, কারণ আমি আজ এক মুমিন ভাইয়ের আমাকে নিয়ে তিনি ভিডিও করেছিলেন, আমার ভিডিওর কাউন্টার দিয়েছিলেন আর কি। আমাদের একজন পরিচিত ভাই, শান্ত ভাই, আপনারা অনেকেই চিনেন। তো উনি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন। তো স্ক্রিপ্ট দেখে দেখে পড়ছিলেন, দেখেও পড়তে পারেনি ঠিকমতো। যা হোক, তবে এটা আমি খুব খুশি হয়েছি যে একটা সময় আমরা যখন ইসলাম সম্পর্কে জেনে ইসলাম ত্যাগ করতে চাইতাম, একটা সময় না, এখনও মেরে ফেলতে চাইতো। তো এই যুগে আসলে ইহুদি খ্রিস্টানরা আসলে কী যে আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করে এখন আমরা হয়তো প্রাণনাশের আশঙ্কায় দেশ থেকে পালিয়ে যাই ইসলামের ভয়ানক রূপ থেকে বাঁচবার জন্য। প্রাণনাশের আশঙ্কায় আমরা পালিয়ে এসেছি, অন্য রাষ্ট্রে আছি এখন। ওরা তো আর মারতে পারছে না। তো তারপর যেটা করতো সেটা হচ্ছে অনলাইনে গালিগালাজ করতো, কমেন্ট বক্সে গালিগালাজ করতো। তো অনেকটা সভ্য হয়েছেন আমাদের মুমিন ভাইয়েরা। এখন গালিগালাজ তো করেনি, কিন্তু কিছু ভাই আছেন তারা দেখলেন যে গালিগালাজ করে আসলে এই সভ্য যুগে অনেক মুসলিম ভাইদের কাছে এরা ঘৃণার পাত্র হয়ে যান। এই কারণে গালিগালাজটা অনেকটা বন্ধ হয়েছে। তারপরে তো বিকৃত নামে বলতেই থাকে, গালিগালাজ চলে। তো আমাদের এই শান্ত ভাই, ওনাকে অনেকেই বিকৃত নামে এটা ওটা ডেকে থাকে। আমি সেটা বলবো না, কারণ এটা হচ্ছে অসভ্যতা। বাবা মা শখ করে ভালোবেসে একটা নাম রাখি, সেই নামটাকে বিকৃত করা কখনোই উচিত না, আমি এটা মনে করি। তো ওনারা সবসময় এটা করেন, কারণ নবীর শিক্ষা এটা। নবীকে যারা অন্ধভাবে বিশ্বাস করেনি তাদের ক্ষেত্রে নবী এমনটা করতো। ওই আবুল হাকামকে আবু জাহাল বলেছে, এটা তো আপনারা জানেন। তো মুমিনদের কাজই এটা, মানুষকে বিকৃত নামে ডাকা। তো যা হোক, আমি সেটা নিয়ে কথা বাড়াবো না। তো এরা প্রথমে গালিগালাজ করেছে এবং ব্যক্তিগত আক্রমণ এগুলো করেছে একটা সময়, অনেকটা বন্ধ হয়েছে। কিন্তু এই ভিডিওটা উনি আমাকে নিয়ে কিছু কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে আমি ওনাদের ভিডিও দেখি না, কথা শুনি না, কারণ এই মিথ্যাচারগুলো শুনবার সময় আমার নাই আসলে। এই নিম্নমানের মূর্খ অজ্ঞ লোকদের সঙ্গে আমি কখনোই কথা বলবো না, এবং আমি মেজাজ হারিয়ে ফেলি আসলে। আমার মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য আমি এদের কথাবার্তা শুনি না, এদেরকে দেখিও না আমি। হ্যাঁ, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী উনি আমাকে ভিডিওটা পাঠিয়েছেন, বেশ কয়েকজন বলেছেন যে দেখুন আপনাকে নিয়ে কী বলছে। তো আমার কাছে, আমি ভিডিওটা দেখলাম, তার অনুরোধে দেখে মনে হলো যে না, আমার কিছু কথা বলা উচিত। কারণ তার ভিডিওর কাউন্টার হিসেবে না, এতে জড়িয়ে আছে আসাদ ভাই, মাসুদ ভাই, ওনাদের একটা লাইভ। তো একটু হযবরল অবস্থা হয়ে গেছে, আপনারা শুনলে বুঝবেন। তো আমি মনে করছি যে না, আমার কিছু কথা বলা দরকার। তো আজকে বিনোদন পাবেন। আমি জানি না ভিডিওটা কত দীর্ঘ হবে, একটু যদি সময় থাকে আপনাদের, একটু শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। শান্ত ভাই আমাকে নিয়ে কি বলছেন দেখুন। যাকে অনেকেই হ্যান্ডেল বিন বসির নামেই চেনে, যাকে অনেকেই হ্যান্ডেল বিন বসির নামেই চিনে। আসলে এই নামটা ওনারাই দিয়েছেন। ওনাদের সঙ্গে আর একজন আছেন, রায়হান ভাই, ওনাকে অনেকেই গরু রায়হান বলে। আমি বলবো এই নামগুলো না ডাকতে, অন্তত আমরা একটু সভ্য হই, ওনারা অসভ্য হলেও, ওনাদের নবী অসভ্য হলেও আমরা যদি সভ্যতা না দেখাই, ওনাদেরকে একটু ভালো পথে আনবার চেষ্টা না করি, তাহলে কীভাবে হয়? তো গরু কেন বলেন আমি জানি না, কারণ গরু তো নিরীহ একটা প্রাণী, অবলা প্রাণী, তার তো পাপ নাই, সে তো অন্যায় অপরাধ কিছু বোঝে না। তো এমন নিরীহ, অসহায়, অবলা, নিষ্পাপ প্রাণীর সঙ্গে একজন মানুষকে তুলনা করছেন, রায়হানের মতো মানুষকে, এটা গরুর অপমান ছাড়া কিছু না। তা আপনারা এই সমস্ত বিকৃত নামে ডাকবেন না। বিকৃত নাম না, এটা অবশ্য নামের আগে বিশেষণ দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না। গরুর সঙ্গে তুলনা হয় না রায়হান ভাইয়ের। আর শান্ত ভাইকে কী যেন বলে, আচ্ছা যা হোক, আমি শুনতেও চাই না। তো ওনারা নামটা দিয়েছেন আমাকে হ্যান্ডেল বিন বশির। হ্যান্ডেল মানে হচ্ছে ওনারা হস্তমৈথুনকে বোঝায়। তো আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, তো বলাৎকার না করে হুজুররা যেহেতু হুজুরদের নুনু মোবারককে সংযত রাখতে পারেন না, সেই নুনু মোবারককে তারা নিষ্পাপ কচিকাঁচা বাচ্চাদের পশ্চাৎ ভাগে, কি বলবো। তো আমি বলছি যে এটা তো অন্যায়, অপরাধ, এটা তো নৃশংস কাজ, গর্হিত, ধিকৃত, বিকৃত কাজ। এই কাজ না করে আপনারা নিজের পশ্চাতে নিজের আঙ্গুল ঢোকাতে পারেন, কিংবা এভাবে বলিনি, তো আমি এভাবে বলি না, বলেছিলাম যে হস্তমৈথুন করা যায়, মাস্টারবেশন করা যায়, এটা তো খারাপ কিছু না, নিজের সঙ্গে নিজে। তো
এই এরা আমার এই কাজটাকে, এই কথাটাকে গ্রহণ করতে পারেন নাই। তাদের কথা মনে হয় না আমরা বলাৎকারই করব, এটাই আমাদের জন্য ভালো। তো এই শান্ত ভাই কিংবা রায়হান ওনারা আমাকে এই নামটা দিয়েছেন। তো ওনাদের কাছে বলাৎকারটাই ওনাদের জন্য পারফেক্ট, এবং ওনারা ওইটাকেই গ্রহণ করেছেন। মাস্টারবেশনকে খুব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, যেটা করা যাবে না। আমি করছি বলে আমার নাম মুফতি হ্যান্ডেল বিন বশির দিয়েছেন। তো যেহেতু আমার নাম ওনারা দিয়েছেন, আবার এখন ওনারা আমার নাম দিয়ে বলছেন যে অনেকেই নাকি আমাকে হ্যান্ডেল বিন বশির বলে। ভাই, অনেকেই বলতে আপনাদের মতো অসভ্য লোক খুব কমই আছে, তো অনেকেই এটা বলবেন না, আপনারাই দিয়েছেন। ভিডিও শেষে অবশ্য উনি আমাকে হ্যান্ডেল বিন বশির বলে সম্বোধন করেছেন। তো এটা ওনাদের নাম। তো এই নামের বিপরীতে ওনারা যেহেতু বলাৎকারকে গ্রহণ করে নিয়েছেন, সেই হিসাবে রায়হান কিংবা শান্ত এদের নামের আগে আপনারা বিশেষণ লাগাতে পারেন বলাৎকারী ভাই। আমি বলবো এটাও দরকার নাই, বলাৎকারী ভাই বলতে কষ্ট হচ্ছে আসলে। যাও, উনি কি বলছেন। আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে তিনি ইসলাম ত্যাগ করেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু একজন মানুষ ইসলাম গ্রহণ করতে পারেন বা ইসলাম ত্যাগ করতে পারেন, প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকেই ইসলাম ত্যাগ করেন, আবার ইসলাম গ্রহণ করেন। সবাইকে নিয়ে তো এত আলোচনার সৃষ্টি হয় না, তাহলে ইমরান বিন বশিরকে নিয়ে কেন এত আলোচনা? কেন আলোচনা ইমরান বিন বশিরকে নিয়ে, এটা বুঝবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারাও বুঝবেন আসলে কিভাবে নবীর জালিয়াতি তো দেখাচ্ছি, আপনাদের জালিয়াতি কিভাবে দেখাচ্ছি, প্রমাণ করছি, এটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝবেন। আচ্ছা, যা হোক, বিষয় হচ্ছে আমি যখন ইসলাম ত্যাগ করেছি আসাদ ভাইয়ের একটা লাইভ শোতে গিয়ে, তো সেখানে আসাদ ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি 3টা বিষয় এরকম বলুন যে এই বিষয়গুলো আপনাকে আলোড়িত করেছে, যেগুলোর কারণে আপনি ইসলাম ত্যাগ করেছেন। তো এরকম আসলে অনেক বিষয়, পুরো ইসলামী পুরো কোরআনটাই যে মোহাম্মদের বানানো, আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে। একটা প্রমাণও বিপরীত প্রমাণ পাইনি যেটা আল্লাহর পক্ষ থেকে কিংবা মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে আসা, এরকম কোনো একটা প্রমাণও পাইনি। তো তারপরে আমি 3টা বিষয় বললাম যেগুলো আমাকে খুব বেশি আলোড়িত করেছে। এরকম অনেক বিষয় আছে, 3টা আমি বলেছিলাম। 3টার মধ্যে শুধু একটা নিয়ে মনে হয় এখানে তারা কথা বলেছে, সেটা হচ্ছে সূরা তাহরিম যে প্রসঙ্গে নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক। এই আয়াতটা নাজিল হয়েছে। নবী অনেকগুলো স্ত্রী ছিল তো আপনারা জানেন। তো হাফসার ঘরে সেদিন পালা ছিল, ওমরের কন্যা হচ্ছে হাফসা। তা হাফসাও কম বেশি ছিলেন। হাফসার পালার দিন নবী তার ঘরে তার একজন দাসীকে নিয়ে তিনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন, সহবাসে লিপ্ত ছিলেন। তো হাফসা এসে দেখলেন, দেখে খুব মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হলেন যে আপনার এত স্ত্রী, আপনি তারপরে দাসী লাগাতে চান। ব্যাপারটা হাফসার খারাপ লেগেছে, কারণ নারী তো, স্ত্রী তো নবী এখন কি করবেন? নবী বলেন যে আচ্ছা ঠিক আছে, এখন হারাম করে নিলাম, তুমি কাউকে বলো না। তো নবী আয়েশাকে বলতে নিষেধ করেছেন, কারণ আয়েশার বাবা হচ্ছে প্রভাবশালী আবু বকর। আবু বকরকে বললে কিংবা আয়েশা রাগান্বিত হলে নবীর খুব একটা ঝামেলা হয়, কারণ মানসিক প্রেশার তো জানেন, একাধিক বিয়ে করলে আসলে এরকমটা হয়। তো আয়েশাও খুব অভিমানী ছিলেন, অল্প বয়সী ছিলেন, অভিমানটা একটু বেশি থাকবে স্বাভাবিক। তো নবী আয়েশাকে বলতে নিষেধ করলেন, কিন্তু হাফসা আয়েশাকে বলে দিয়েছিলেন। তো মজার বিষয় হচ্ছে, যা হোক, মানে আমি একদম রেফারেন্স সহ দেখাবো, তো পরে পরে শোনাবো আপনাদেরকে, সেখানে সব কিছু আসবে। তো কাহিনী হচ্ছে যে নবী তারপরে হাফসাকে প্রলোভন দেখালেন, তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার জন্য একটা সুখবর আছে, মানে আমার মৃত্যুর পরে খলিফা হবেন আবু বকর, আবু বকরের পর তোমার বাবা হবেন ওমর। এই একটা প্রলোভন দেখিয়েছিলেন। এটা কি আমি নিজ থেকে বলছি? কোথায় পেলাম? বানিয়ে বলেছে? না। কোনো নাস্তিক বলেছে? না। আমরা ইসলামিক ইতিহাস থেকে পেয়েছি, সিরাত, তাফসির, যেগুলো মুসলিমরা লিখেছে সেখান থেকে পেয়ে আমি বলেছিলাম এটা। তো এখন শান্ত ভাই কি বলছে দেখুন, 1 মিনিট 33 সেকেন্ড। তিনটি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, 3টি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। দ্বিতীয় কারণ যদি বলি, আমি আমার সংশয়ের একটু আগে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হাফসার ঘরে। হাফসার পালা ছিল আল্লাহ রাসূলের একজন স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসার পালার দিন আল্লাহ রাসূল হাফসাকে, ওই যে আমি আপনাদেরকে যেটা বলেছি সেটাই আমি ওই লাইভে বলেছিলাম। আচ্ছা, তারপরে উনি কি বলছেন? তার স্ত্রীকে প্রতিশ্রুতি দেন তিনি যদি এই ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখেন তাহলে তার মৃত্যুর পরে তার পিতাকে খলিফা বানানো হবে। আচ্ছা, এই যে ইমরান যে কথাটা বললো, এই কথাটা কি সত্য? ও নাস্তিক যেহেতু বলেছে, সত্যই তো বলেছে, তাই না?
আসুন তাহলে এবার আমরা নাস্তিকদের মুখ থেকেই শুনে আসি ইমরান বিন বশিরের বলা এই গল্পটি আসলে কতটা সত্য। আচ্ছা, নাস্তিক যেহেতু বলেছে তাহলে সত্যিই হবে। খোঁচা মারলেন আর কি, বোঝাচ্ছেন যে নাস্তিকরা যা বলে সব মিথ্যেই বলে আর কি, ওনারা বানিয়ে বানিয়ে বলে, এরকম ভাবটা এরকম, এবং পরবর্তীতে এটা তিনি বলবেনও। তো আরেক নাস্তিক থেকে তিনি শুনতে চাচ্ছেন, আরেক নাস্তিক বলতে মাসুদ ভাই আসাদ ভাই লাইভ করছিলেন, লাইভে এক মুমিন গিয়ে একটা প্রশ্ন করেছিলেন, সেটা তিনি শোনাচ্ছেন। খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা হবে এই তাদের নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় ঘোষণা করে গেছে বলে আমি পাইনি, তবে তিন চারজন এই মুফতি আলেম এবং হাফিজুর ওনারা বলতেছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে সাথে যে একটা যে ওই যে মারিয়া কিপ্তে আসলে সহবাস করেছিলেন এরকম একটা হাদিস আছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নাকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা হুকেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হাফসা তুমি যদি এই বিষয়টা মারিয়া কিপ্তে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সহবাসের বিষয় এটা যদি গোপন করো তো আমার পরে খলিফা হবে আবু বকর, এরপরে হবে উমর। তুমি যদি এই বিষয়টা গোপন করো তাহলে এই উমর এরপরে তোমার বাবা খলিফা হবে। এরকম কি কোনো হাদিস আপনি জানেন কিনা? আমি তো এরকম কোনো হাদিস পাইনি। খালিদ বিন ওয়ালিদকে বলেছিল সাইফুল। আচ্ছা, এখানে একটু কেটে দিয়েছেন, আসলে সবটা শোনা দরকার ছিল। যাও শুনি। আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিল। তারপরে আলীর বিষয়ে যেমনটা বলেছে যে আমি যার মাওলা আলী তার মাওলা, সেরকমটা বলেছে। কিন্তু হাফসার কাছে ধরা খাওয়ার পরে এই কথা বলেছে যে তুমি কাউকে বলো না, তা যদি না বলো তাহলে আমার মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হবে, ওমর হবে তারপরে খলিফা। এই বর্ণনাটা সঠিক না। আচ্ছা, মাসুদ ভাই বলেছেন এই বর্ণনাটা সঠিক না। একজন মানুষ, মাসুদ ভাই একজন মুফতি, বাংলাদেশের হাজার মুফতি আছে, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো আলেম, ইসলামিক স্কলার, তারা একজনের সঙ্গে আরেকজনের দেখবেন দ্বিমত থাকে, এবং কোরআন, হাদিস, সিরাত, তাফসির, ইতিহাস, এত কিছু, এক একটা বিশাল বিশাল বড় বড় খণ্ডের এত কথা মানুষের মুখস্থ থাকে না, কারোই থাকে না সমস্ত, আর একবার পড়লেও অনেকের এটা মনেও থাকে না। তো এই ভুলগুলো হতেই পারে যে একটা ঘটনা সম্পর্কে তার এই মুহূর্তে জানা নেই, কিংবা তিনি এটাকে মিথ্যা মনে করছেন কিংবা দুর্বল হাদিস মনে করছেন, এমনটা হতেই পারে। তো মাসুদ ভাইয়ের হয়তো এই ব্যাপারটা খুব ভালো করে জানা ছিল না, এই কারণে তিনি এভাবে বলেছেন যে এটা সঠিক না। ওকে, আমি দেখি কি বলেছেন। এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে। প্রলোভন না, এটা কি লোভ না? একজন লোক। তারপরে আমাদের শান্ত ভাই ওই আমার কথাটা আবার দেখাচ্ছেন, দেখিয়ে কি বলছেন। কি লোভ দেখাতে পারে? প্রমাণ দিচ্ছি। আমাকে এখন ওই হাফিজুর রহমান সিদ্দিকের মাধ্যমে বারবার বলছে আর কি। যাও, তাহলে কি ওই যে ওই তিন চারজন মুফতি হাফেজ যারা ছিল তারা কি তাহলে মিথ্যা বলেছে? তাদেরকে বলুন যে প্রমাণ দেখাতে, তারা কোথায় পেয়েছে এরকম বর্ণনা। ওইটা তো বলেছে আপনাদের লাইভে বসে, আপনি ইমরান বিন বশির, আসাদ ভাইয়া এবং ওই আরেকজন হাফেজ এরামুল। তো ইমরান বিন বশির এই কথাটা বলেছে, তো প্রমাণটা তো আপনারা দেওয়া লাগে। ইমরান বিন বশির যে কথাটা বলেছে, দেখুন বলছে না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিসে যদি না থাকে এটা কোনো দুর্বল হাদিসে থাকতে পারে। এটা দুর্বল হাদিসে থাকলে ইমরান সেখান থেকে হয়তো বলেছে। আর যখন কেন বলেছেন এটা প্রেক্ষাপটটা কি আমাদের জানতে হবে। আচ্ছা, আসাদ ভাই এখানে বলেছেন কেন বলেছেন প্রেক্ষাপটটা জানতে হবে। হ্যাঁ, সুন্দর কথা, কারণ ইসলামের চিপায় চাপায় কত কিছু যে করেছে নবী, এগুলো আলেমদেরও জানা থাকে না, আমারও সব কিছু জানা, আমার পড়তে হয়, দিনরাত গবেষণা করতে হয়, কারণ শত শত হাজার হাজার পৃষ্ঠার বইগুলো আমাদের একই সঙ্গে সব কিছু মনে থাকবে, এটা হয় না। তো মাসুদ ভাইয়ের ব্যাপারটা হয়তো জানা ছিল না, সেই কারণে তিনি এভাবে বলেছেন। দুর্বল হাদিসে থাকতে পারে, উনি এটাকে সহিহ হাদিস মনে করেন নাই। দেখুন, ইসলামিক ইতিহাসটা মুসলিমরাই লিখেছেন, কিভাবে ছাঁটাই বাছাই করে লিখেছেন, হাদিসগুলো কিভাবে কেন সহি বলা হয়, কেন দুর্বল বলা হয়, হাদিস কিভাবে সহি হয়, কিভাবে দুর্বল হয়, কিভাবে মওযু বা জাল হাদিস হয়, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমার আসবে, তখন ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি সব কিছু বোঝাবো না, তবে তাদের প্রত্যেকটা ভুল ভ্রান্তি বুঝিয়ে আমি জাস্ট কিছু কথা বলবো।
তো সর্বশেষ কথা হচ্ছে, মাসুদ ভাই বলেছেন যে এটা দুর্বল হাদিসে থাকতে পারে। তার মানে বোঝা যাচ্ছে মাসুদ ভাই জানা ছিল না আসলে এটা হাদিসটা সহি নাকি দুর্বল, এবং দুর্বল হাদিসেই বা এরকম ঘটনা আছে কি না। হয়তো আমি যেহেতু বলেছি, মাসুদ ভাই ধারণা করে নিয়েছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই আছে, দুর্বল হাদিসে হলেও আছে, এমনটা ভেবে নিয়েছেন। ওকে, মাসুদ ভাইয়ের কথাও ঠিক, দুর্বল হাদিসে থাকতে পারে, জাস্ট ওনার ভালো করে জানা ছিল না, এটা হতেই পারে। হ্যাঁ, তারপরে দেখুন এই বিষয়টা নিয়ে কত নোংরামি করছে। সিলসিলাতুল আহাদিস যঈফা বা যঈফ হাদিসের যে সংকলন, মানে বিরাট সংকলন, সেটা কি আপনি পড়েছেন? সত্যি কথা বলবেন। কোনটা দুর্বল হাদিস, কয়েকটা নাম বলেন তো। আচ্ছা, তো ওই মমিন ভাইকে আসাদ ভাই প্রশ্ন করেছিলেন দুর্বল হাদিসের কয়েকটা নাম বলুন তো। দুর্বল কয়েকটা নাম বলেন। দুর্বল হাদিস সিলসিলাতুল যঈফা শায়খ আলবানীর। আচ্ছা, শায়েখ কি বললেন? ভাই আপনি আলবানির কথা বলেছেন, সিলসিলাতুল হাদিস আদ-দাঈফা। ওকে, আপনি শায়েখ আলবানীর সিলসিলাতুল আহাদিস যঈফা বা যঈফ হাদিসের যে সংকলন, মানে বিরাট সংকলন, সেটা কি আপনি পড়েছেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ক্লাস যে 2000 বাংলায় অনুবাদ আছে ওইটা আমি পুরাটাই পড়েছি। আচ্ছা, শায়েখ আলবানির দুর্বল হাদিসের যে বিশাল সংকলন, সেটি নাকি তিনি সম্পূর্ণ পড়েছেন, এবং কি বলছেন দেখুন। আপনি পুরোটা বই পড়েছেন? হ্যাঁ, আমি দুর্বলের সম্পূর্ণটা পড়েছি। তবে এই যে ইমরান ভাই যেটা বলছে দুর্বল হাদিসও একটা না, একবার এটা তো আমি পাইনি। আপনার কাছে কি এটা দুর্বল হাদিস থেকে আপনি দেখাইতে পারবেন ইমরান ভাই যে কথাটা বলছে? আচ্ছা, উনি শায়েখ আলবানির দুর্বল হাদিসের যে বিশাল সংকলন সেটি পুরোটা পড়েছেন, এবং পুরোটা পড়ে নাকি তিনি কোথাও এই হাদিসটি পাননি। তার মানে দুর্বল হাদিসের সংকলনে তিনি এটি পাননি। ওকে, আমি দেখাচ্ছি, মানে আগে ওনাদের একটু বক্তব্যটা একটু শুনি, একটু মজা দিচ্ছি আপনাদেরকে। নাস্তিক যেহেতু বলেছে, সত্যই বলেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন নাস্তিক সত্য বলেছে, ইমরান বিন বশির নাকি মুফতি মাসুদ? আমি নাস্তিক নই, মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। কোনো নাস্তিকের কথা বিশ্বাস করতে হবে না। দুজন নাস্তিকই যা বলেছে তা ইসলামিক ইতিহাস থেকেই বলেছে, দুর্বল না সবল সেটি আমি পরে বলছি। এর আগে শান্ত ভাইয়ের এই কথাটা একটু শুনুন। তাও একজন মুফতি হয়ে, মানে একজন মুফতি যেখানে একটা দুর্বল হাদিস বা একটা মিথ্যা বানোয়ার হাদিস, এটা তো দুর্বল হাদিসও নেই, মানে এটা একটা মিথ্যা বানোয়ার হাদিস যেটা ইমরান বিন বশির এখন বসে বসে বানিয়েছে। মুফতি ইমরান বিন বশির বসে বসে হাদিস বানায়, এটা নাকি বানোয়ার হাদিস, জাল হাদিস আমি বসে বসে বানিয়েছি। আচ্ছা, এরকম একটা হাদিস দিয়ে কি ইসলামের সমালোচনা করা যায়? কিংবা একজন মুফতি কি এরকম একটা হাদিস বলে সে কি এটাকে ইসলাম ত্যাগ করার ভিত্তি বানাতে পারে? আচ্ছা, সে কেমন মুফতি? উনি আরও অনেকগুলো কথা বলেছেন, আমি এগুলো নোট করে রেখেছিলাম। তা জাস্ট আমাকে অনেক মানে ছোট করেছেন, সেটা তো করবেনই, তাদের কাজই এটার জন্য তারা কিছু টাকা পায় হয়তো। নইলে ফ্রিতে মানুষ এভাবে একটা মানুষকে নিয়ে পড়ে থাকে না। এক জায়গায় তিনি দাবি করেছেন কেমন মুফতি নকল করে বা অটো পাস করে এই ডিগ্রি পেয়েছেন। আমি মানে যে একজন মুফতির পক্ষে কি এটা সম্ভব? ধরেন একজন সাধারণ মানুষ, আমার আপনার মতো একজন জেনারেল পড়ুয়া মানুষ, তারা ইন্টারনেটে ঘুরতে গিয়ে ধরেন এরকম একটা জাল বর্ণনা দেখলো। এখন সেই ওটা দেখে সে সংশয় পড়তেই পারে, কারণ সে তো আসলে জানে না, সে হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেনি। সে জানে না কোনটা সহি কোনটা জয়ীফ, কিভাবে সহি নির্ধারণ করা হয়, কিভাবে জয়ীফ নির্ধারণ করা হয়, কিভাবে জাল নির্ধারণ করা হয়। কিন্তু একজন মুফতি কি এগুলো জানেন না? যিনি দিনের পর দিন, বছর পর বছর ফিকহ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, উসুলে হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, তিনি কি জানেন না কোন হাদিসটা সহি কোন হাদিসটা জয়ীফ? অবশ্যই তিনি জানার কথা। এখন ইমরান বিন বশির যদি এটা না জানেন, তাহলে সেই কেমন মুফতি? তার মুফতি যে ডিগ্রিটা তিনি পেয়েছেন সেটা কিভাবে পেয়েছেন? আমার মনে হয় নকল করে অথবা অটো পাস করে পেয়েছেন। হ্যাঁ, শান্ত ভাই শিবিরের লোকজন আর কি, এরা দিনরাত ওই মেয়েদেরকে দাসী বলে, মেয়েদেরকে, যে কোনো মেয়েকে, নাস্তিক মেয়েদেরকে দাসী বলে, এবং মানে এদের চরিত্র নিয়ে কথা বলে, সময় নষ্ট করতে চাই না আমি। তো এরা যেই অঙ্গনে পড়াশোনা করেছে কিংবা আসলে কি করেছে কিনা আমি জানি না, এরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানে, অন্তত কওমি মাদ্রাসা সম্পর্কে। অটো পাস করে কি? এখানে অটো পাস নাই, কওমি মাদ্রাসা অটো পাস করতে পারে না। দাওরার বছর যারা ভালো রেজাল্ট করে তারা ইফতা বিভাগে যায়, মুফতি হতে যায়, সবাই যায় না। আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় আমরা 2017-18 যারা ছিলাম, তখন হায়াতুল উলিয়া প্রথম শুরু হয়েছে। তখন অনেক ছাত্র কমে গেছে, কারণ যাত্রাবাড়ি মাদ্রাসায় অনেকে চলে গেছে, কারণ হায়াতুল উলিয়ার কারণে সব এক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক,
আগে বেফাক আমাদের ফরিদপুর মাদ্রাসা ছিল, যাত্রাবাড়ি মাদ্রাসা ছিল না, সেই কারণে বেফাকের কারণে ফরিদপুর মাদ্রাসার ছাত্র অনেক বেশি ছিল। তো আগের বছর 1800 ছাত্র ছিল, কিন্তু পরবর্তী বছর আমাদের বছর কমে গেছে, 1200 ছাত্র একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, দাওয়া পরীক্ষা দিয়েছি। এর মধ্যে ইফতা বিভাগে মাত্র 30 জন গিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরা এগুলো জানে না, না জানাটাই স্বাভাবিক। তো বলছে যে অটো পাস কিংবা আর কি বললো আরেকবার একটু শুনি। এখন দেখুন, আপনি যদি ইমরান বিন বশির যদি এটা না জানেন, তাহলে সে কেমন মুফতি? তার মুফতি যে ডিগ্রিটা তিনি পেয়েছেন সেটা কিভাবে পেয়েছেন? আমার মনে হয় নকল করে অথবা অটো পাস করে পেয়েছেন। নকল ওনারা নকল করে পাশ করতে পারেন, কি পড়াশোনা করেছেন আমি জানি না, তবে মাদ্রাসায় এরকমটা নাই একদম। মানে কি বলবো, এটা বলার দরকার নেই, কমি মাদ্রাসায় যে ভাইরা আছেন জানেন নকল করাই সম্ভব না এখানে। আচ্ছা যা হোক, এরপর আমি দেখছি অন্য একটা লাইভে এরা ব্ল্যাক কি যেন একটা নাম আছে, তারা আমাকে ইনভাইট করেছিলেন, সেখানে আমি গিয়েছিলাম একবার। তো সেই লাইভে আমি একদম অপ্রস্তুত অবস্থায় গিয়েছিলাম, আমার মন টন ভালো ছিল না। তারপরে তাদের রিকোয়েস্টে আমি সেখানে গিয়েছিলাম, অনেক মানুষের আড্ডা হয়েছে, অনেক অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সেখানে মমিন এই রায়হান ভাই, যাকে আপনারা অনেকেই গরু রায়হান বলে ডাকেন, এই মানুষটা গিয়েছেন সেখানে, খুব ভালো ভালো কথা বলে। তারপরে দেখুন উনি কি বলেছেন, মানে উনি আমাকে ভুল প্রমাণ করতে গিয়ে জাস্ট লাইভটাকে নষ্ট করতে চেয়েছেন। তো এই যে সেই লাইভে এই আমাদের রায়হান ভাই গিয়ে আমাকে বলেছে আমি নাকি যে সকল কথা বলি, মানে যেই হাদিসগুলো দেখায় সেগুলো নাকি জাল জয়ীফ হাদিস। ভাইকে অনেক ধন্যবাদ। ওনাকে দেখে আমি খুবই খুশি হলাম যখন উনি সবার সম্মুখে আসলেন। তো প্রথম দিন আমি ওনার লাইভটা দেখলাম খুব মনোযোগ সহকারে। ওনার লাইভটা দেখলাম, উনি অনেকগুলো যুক্তি দিলেন, সেগুলো আমার কাছে খুবই লজিক্যাল লাগলো। আমার ইমান একটা ধাক্কা খেয়ে গেলাম। ইমরান ভাইয়ের তারপর রেফারেন্স এবং লজিক গুলো আমি চেক করলাম। তো ইমরান ভাই প্রায় 9টি হাদিস নিয়ে কথা বলেছিলেন ওই লাইভে। তো যার যেখানে 6-7টির মতো জাল জয়ীফ। ইমরান ভাই, আমি কি আগে প্রমাণগুলো দেব নাকি বলার শেষ হওয়ার পরে দেব? কোন বিষয়গুলো? নাম কত আনলে তো মাথাতে ওই যে কি একটা মিউজিক লাগিয়ে দিয়েছে। আচ্ছা নাম হ্যাঁ, প্রথম তাহলে একটা একটা করে বলে দিই কি জাল জয়ীফ হাদিস আপনি। আচ্ছা, তা আমি প্রশ্ন করেছি কি সেটি একটু দেখুন। আপনি কিভাবে নিরূপণ করছেন? জাল জয়ীফ হাদিস আপনি কিভাবে নিরূপণ করছেন সেই প্রশ্নটা করেছিলাম আমি। উনি কি উত্তর দিয়েছেন? কিভাবে? আমি তাহকিকের মাধ্যমে যেটা কিভাবে তাহকিক করেছেন শুনি? উনি তাহকিকের মাধ্যমে জাল জয়ীফ হাদিস নিরূপণ করেছেন। তো 1450 বছর পরে এসে একজন রায়হান ভাই কিভাবে জানবেন ওই হাদিসটা ভুল, ওই হাদিসটা দুর্বল বা ওই হাদিসটা বানানো, কিভাবে বুঝবেন? তার কাছে তো ওয়াহি আসে না, নাকি গরুর কাছে, সরি রায়হান ভাইয়ের কাছে ওয়াহি আসে। তারপরে বলছেন জাল হাদিস কাকে বলে? যেটা তাহকিক করেছেন শাইখ আলবানী, যেটা তাহকিক করেছেন শুআইব আরনাউত, ইয়াহইয়া ইবনে মাইন, যা আচ্ছা তাহকিক করেছেন আসমা রিজালে, তাদেরটাই আমি নিয়েছি, আমার নিজস্ব কোনো মত না। এখন বলছে তার নিজস্ব কোনো মত না, শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাই তাহকিক করেছেন কোনটা জাল, কোনটা দয়ীফ কিংবা দুর্বল কিংবা বানানো হাদিস, এসব ঠিক আছে। এখন আমি আসলে লাইভে এত বিস্তারিত আলোচনা করতে হবে, 2-3 ঘন্টা আলোচনা করে বোঝাতে হবে আসলে কিভাবে জাল জয়ীফ হাদিস নিরূপিত হয়েছে, কারা করেছে, কোন কিসের ভিত্তিতে করেছে, প্রসেসটা কী ছিল। এই বিস্তর আলোচনা তো লাইভে করব না, কারণ সেখানে তো আমি গিয়েছি কয়েক মিনিটের জন্য, আমি বলেছি 10 মিনিট লাইভে থাকবো, তারপরে 1 ঘন্টা আরও বেশি সময় হয়ে গিয়েছিল মনে হয়। তো এমন প্রশ্ন ওরা করে জাস্ট মানুষকে বিভ্রান্ত করবার জন্য। তো আমি ভাবলাম যে সব বিষয় আমি বিস্তারিত আলোচনা যেহেতু করবই, আমার দরকার নেই। তারপরে মনে হয় ওনারাই যখন বুঝতে পেরেছে যে এরা কী জন্য লাইভে এসেছে, বাদ দিয়েছে। আচ্ছা যা হোক, উনি একটা কথা বলেছেন শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাই যেটা তাহকিক করেছেন, সেই তাহকিকের আলোকেই উনি জাল জয়ীফ হাদিস নিরূপণ করেছেন, ওনার নিজস্ব কোনো মত নাই। হ্যাঁ, থাকাটা অস্বাভাবিক। এখন শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাইয়ের জন্ম হচ্ছে 1914 সালে, মারা গিয়েছেন তিনি 1999 সালে। আজ থেকে কত বছর আগে? 100 বছর আগে। 100 বছরই ধরি। সাম্প্রতিককালের একজন মানুষ, তিনি কিভাবে বুঝলেন অমুক হাদিসটা বানানো হাদিস? তিনি কিভাবে বুঝছেন অমুক হাদিসটা দুর্বল কিংবা অমুক হাদিসটা সহিহ?
বিস্তারিত আলোচনা না করলে আসলে আপনারা বুঝবেন না। তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, আমি এখানে তেমন কিছু বলবো না, তবে এখন থেকে আমি কথা শুরু করতে পারি। চলুন আমরা রেফারেন্সে চলে যাই। রেফারেন্স দেখানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন সাহেবের সঙ্গে আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার এনাদুল আব্বাসী সাহেবের একটা টক শো হয়েছে। সেটা যারা দেখেছেন, অনেকেই দেখেছেন আমি জানি, তারা তো বুঝেছেন আসলে উনি ওখানে কিভাবে মানে ধরা খেয়েছেন। যা হোক, সেখানে খালেদ মহিউদ্দিন প্রসঙ্গক্রমে একটা হাদিস সুনান ইবনে মাজার 1944 নং হাদিসটা পড়ে শুনিয়েছেন। সহি হাদিসটাকে আব্বাসী সাহেব বলেছেন এটা বানানো হাদিস, মানে জাল হাদিস, অথচ শায়েখ আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটাকে সহি বলেছেন। আগে আমরা হাদিসটা একটু পড়ে শুনি। একদম আমি আপনাদেরকে সরাসরি আপনারা এগুলো পেয়ে যাবেন। সুনান ইবনে মাজাহ তাওহীদ পাবলিকেশন 1944 নং হাদিস, বয়স্ক লোকে দুধ পান করলে, পরিচ্ছেদ। ওকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢুক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত অবস্থায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখানে ফুটনোট আছে, দেখুন। হাদিসের মান হচ্ছে হাসান। হাসান হাদিস গ্রহণযোগ্য সকলের নিকট। আচ্ছা, তাহকিকে আলবানী রহমতুল্লাহ আলাই যেভাবে তাহকিক করেছেন, তদন্ত করেছেন কোন হাদিসটা সহি না দাইফ, মৌজু নাকি সহি, তো উনি বলেছেন হাসান উক্ত হাদিসের রাবি বর্ণনাকারী মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহিয়া বিন মাইন ও আজালি বলেন তিনি সিকা মানে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। আহমদ বিন হাম্বল বলেন তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদিনী বলেন তিনি সালেহ, মানে সৎ, নেককার। এই যে রায়হান ভাই ওই লাইভে গিয়ে যে কথাটা বলেছেন, আমি নাকি সব জায়গায় বেশিরভাগ হাদিসে জাল এবং জয়ীফ হাদিস দেখাই, উনি বলেছেন। এবং আমি প্রশ্ন করলাম যে দুর্বল হাদিস বা বানানো হাদিস কিভাবে নিরূপণ করবেন আপনি? উনি বলেছেন আমার তাহকিক না, শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই যেটা তাকে তাহকিক করে পেয়েছেন যে হাদিসটা সহি সেটা সহি, যে হাদিসটা জাল সেটা জাল, কিংবা দয়ফ দুর্বল হাদিস সেটা দুর্বল। ওকে, এখন এই যে শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটা সহি, এই সহি হাদিসটাকেও এনাদুল আব্বাসী মাইনকার চিপায় পড়ে এটাকে জাল বানিয়ে দিবে। এখানে আপনারা দেখুন 23 মিনিট থেকে আমি একটু ভিডিওটা দেখাচ্ছি। ওই টকশোর খালেদ মহিউদ্দিন ওই হাদিসটা পড়ে এনাদুল আব্বাসী সাহেবকে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944, সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে প্রস্তরাঘাত হত্যা, পাথর মেরে হত্যা, মানে সেই। তো সেখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লেখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনু মাজার এই হাদিস মওযু, এটা সহিহ হাদিস না। ইবনু মাজার এই হাদিসটা মওযু, মওযু মানে একদম পুরো জাল হাদিস, বানানো হাদিস। অথচ শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই তাহকিক করেছেন এই হাদিসটা সহি। বুঝতে পেরেছেন? আমি বিস্তারিত আলোচনা না গিয়ে এটা বোঝালাম যে বর্তমানের এই সভ্য যুগে যখন সব কিছু লিখিত অবস্থায় আছে, ইতিমধ্যে আমাদের শায়েখ আলবানী যে হাদিসগুলোকে সহি বলেছেন, সেই হাদিসগুলো পর্যন্ত কোনো জবাব দিতে পারবে না। তো এই হাদিসটাকে পর্যন্ত বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে তিনি বলে দিচ্ছেন মওযু হাদিস। বুঝতে পেরেছেন তো? যেখানে ঠেকে যাবে, যেখানে বিপাকে পড়বে, সেখানে হাদিসটা নিজেদের মন মতো করে দুর্বল বানিয়ে দিবে, বানানো হাদিস বলে দিবে। এই হচ্ছে আলেমদের কাজ। বর্তমানে সভ্য পৃথিবীর আলেমদের, যারা একটা মিথ্যা বললে আসলে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ধরা পড়ে যায়। এই যুগে এমন ডাহা মিথ্যে লক্ষ মানুষের কাছে জনপ্রিয়, লক্ষ মানুষ যাকে অনুসরণীয় মনে করেন, তিনি এমন মিথ্যা বলছেন বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে। তো আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এমনটা ইতিহাসে হয়েছে। বিস্তারিত ভিডিও আসলে তখন বুঝবেন। এখন আমরা শুরু করি। আরেকটু কথা, আব্বাসী সাহেব ওই টকশোতে একটা কথা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা একটু কথা বলছি। উনি বলেছেন, একটু শুনুন।
অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না, একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। উনি বলছেন, এনাতুল আব্বাসী বলছেন যে আপনি যদি ইউরোপিয়ান লেখকদের কিংবা ইতিহাসবিদদের কথা বলেন, সেগুলো তো গ্রহণযোগ্য না, সেগুলো তো মানা যায় না। ওরা তো ইসলামী ইতিহাসকে বিকৃত করেছে, ওরা বাইবেল ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করেছে, তাদের ইতিহাস কেন বলবেন? তার মানে বোঝাতে চান যারা মুসলিম, যারা আল্লাহ নবীকে ভালোবাসে, অন্ধভাবে বিশ্বাস করে, তাদের লেখা ইতিহাসই বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, যদি অমুসলিম লেখকদের কিংবা ইতিহাসবিদদের কিংবা ইউরোপিয়ান ইতিহাসবিদদের লেখা যদি বিশ্বাস না করা যায়, এটাই যদি হয়, তাহলে বিপরীতে যে মুসলিম লেখক যারা আছেন, ইতিহাসবিদ যারা আছেন, এদেরটাও তো বিশ্বাস না করবার কথা। কারণ এরা তো, যদি অমুসলিমরা ইসলামী ইতিহাসকে বিকৃত করে, এটাই যদি আপনার বিশ্বাস হয়, তাহলে মুসলিমরাও তো নিজেদের স্বার্থে, নিজেদের গল্পে তারা তো কখনো ভিলেন হবে না। তারা তো মন্দ দিকগুলো পর্যন্ত এভাবে উপস্থাপন করবে যেন ভালো। সম্প্রতি আপনারা একটা ঘটনা দেখেছে না, ওই জামাত ইসলামের নজরুল ইসলাম হোটেলে গিয়ে ধরা খেয়েছে এক নারীর সঙ্গে, নাতনির বয়সী নারী। প্রথমে বলেছে বিয়ে, তারপর এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। প্রথমে বলেছে এআই ভিডিও, এটা যখন ধরা পড়ে গেল, কারণ রিউমার স্ক্যানার আছে, তারা এগুলো বের করে ফেলে। যা হোক, এআই জেনারেটেড ভিডিও বলে যখন পার পেল না, তখন স্ত্রী বলল, দ্বিতীয় স্ত্রী। এটা নিয়ে কত নাটক, প্রথম স্ত্রীর মাধ্যমে বলালো, কথিত দ্বিতীয় স্ত্রীর বাবার মাধ্যমে বলালো, হ্যাঁ, অনেক নাটক হয়েছে। তিনি নিজে স্বীকার করলেন, জামাত ইসলামের প্রত্যেকটা লোক বলছিল। তারপরও সেটাও ধোপে টিকলো না, পুরোপুরি ধরা খেয়ে গেছে, দ্বিতীয় স্ত্রীও না। এমনটা হয়। এখন একতরফা ইতিহাস, যদি মুসলিমদের লেখা ইতিহাসই যদি আপনি মানেন, বিশ্বাস করেন, এটাই যদি আপনাদের পথপন্থা হয়, আমি তো বলবো এটাও তো প্রশ্নবিদ্ধ। শুধু যদি জামাত ইসলামের ওই নজরুল ইসলাম, তার স্ত্রী, কথিত দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার কথাই যদি কেউ মানে, কিংবা জামাত ইসলামের সমস্ত লোকদের কথাই যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাসটা তো যথোপযুক্ত হচ্ছে না, সঠিক হচ্ছে না। কারণ তাদের লেখা ইতিহাসে, তাদের বানানো ভিডিওতে সব জায়গায় বলা হয়েছে, এমন কথা বলা হয়েছে যে নজরুল ইসলাম কখনো ভিলেন হয় না, স্ত্রী মনে করতো। কিন্তু পরবর্তীতে অন্য মানুষের ভিডিওর মাধ্যমে, অন্য মানুষের পর্যালোচনা, সমালোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, কম্পেয়ার করতে পারলাম যে তিনি মিথ্যে বলেছেন, ধরা খেয়ে গেছে। এখন উনি বলতে চাচ্ছেন, অমুসলিম যারা আছে, নন মুসলিম যারা আছে, তাদের লেখা ইতিহাস কেন বিশ্বাস করবো আমরা? তারা তো ইতিহাসকে বিকৃত করে। যদি এটাই সঠিক হয়, তাহলে তো মুসলিম লেখকদের পুরা কোরআন, হাদিস, তাফসির, সিরাত সব কিছু মুসলিমরা লিখেছে, এগুলো তো বিশ্বাস না করাই উচিত। কারণ এখানেও তারা ইতিহাসকে বিকৃত করতে পারে, জামাত ইসলামের মতো, নজরুল ইসলামের মতো, গাজী নজরুল। এখন আসি আমরা রেফারেন্সে চলে যাই, আসলে কি হয়েছে। আমি যে কথাগুলো বলেছিলাম, আমি কি নিজে নিজে বানিয়েছি কথাগুলো, নাকি ইসলামিক ইতিহাস থেকেই, আমি তাফসির ইবনে কাসির আমরা চলে যাই। চলুন আমরা একদম বই থেকে পড়ে শোনাচ্ছি। ওকে, তাফসির ইবনে কাসির ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যেটি মানে অনুবাদ, আরেকটা আছে অনুবাদ মুজিবুর রহমান করেছেন, সেটা আবার 15 খণ্ডের। ইসলাম ফাউন্ডেশনটা 11 খণ্ডের। তো 11 খণ্ডে চলে যাচ্ছি। পৃষ্ঠা 176 থেকে তাফসির শুরু হয়েছে সূরা তাহরিমের। এই যে এখান থেকে আমরা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা চাইলে আমার সঙ্গে এখন রেফারেন্স যাচাই করতে আপনারা গুগলে যান, তাফসির ইবনে কাসির ইসলাম ফাউন্ডেশন লিখলে পেয়ে যাবেন। সেটার 11 খণ্ডে যান, পৃষ্ঠা 176, তাফসির শুরু হয়েছে এখান থেকে। তাফসির, এই সূরাটির প্রথমাংশের শানে নজুল সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে মতবিরোধ রহিয়াছে। কেহ বলেন উহা হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নাজিল হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তাহাকে নিজের জন্য হারাম করিয়া লইয়াছিলেন। সেই প্রসঙ্গে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইলা আখির, অর্থাৎ সূরা তাহরিমের প্রথম আয়াত নাজিল হয়। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিল, যাহার সহিত তিনি
সহবাস করিতেন। কিন্তু হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আপত্তির কারণে তিনি তাহার কাছে গমনাগমন বন্ধ করিয়াছেন। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইলা আখির নাযিল করেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জনৈকা স্ত্রীর ঘরে ইব্রাহিমের মায়ের অর্থাৎ মারিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত মিলিত হন। নাউজুবিল্লাহ। সংবাদ পাইয়া সেই স্ত্রী বলিল, হে আল্লাহর রাসূল, আমার ঘরে আবার আমারই বিছানায় এই কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নিজের জন্য হারাম করিয়া নেন। শুনিয়া স্ত্রী বলিলেন, হে আল্লাহর রাসূল, যাহা আপনার জন্য হালাল তাহা আবার হারাম হইবে কি করিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করিয়া বলিলেন যে আর কখনো তাহার সহিত মিলিত হইবেন না। আল্লাহকে ছাড়া স্ত্রীকে ভয় পাচ্ছে। তখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু এই আয়াত নাজিল করেন। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহাতে বোঝা যায় যে হালাল হওয়া সত্ত্বেও যদি কেহ কাহার সম্পর্কে বলে যে তুমি আমার জন্য হারাম, তবে এই কথাটি অনর্থক বলিয়া বিবেচিত হইবে। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়াকে বলিয়াছিলেন, তুমি আমার জন্য হারাম। আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে তোমার সহিত আর আমি সহবাস করিব না। মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করিয়াছিলেন এবং হালালকে হারাম করিয়াছিলেন, ফলে হালালকে হারাম করিবার কারণে তিরস্কার করা হয় এবং শপথের জন্য কাফফারা প্রদান করিবার নির্দেশ দেওয়া হয়। সূরাতে আছে এটি। এবার আরেকটু পড়ি। যাহাক, হাসান, কতাদা, মুকাতিল, ইবনে হাইয়ান প্রমুখ অনেক পূর্ববর্তীগণ এইরূপ বলিয়াছেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে আলোচ্য ঘটনার সহিত সংশ্লিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী কাহারা? উত্তরে তিনি বলেন, আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাটি এইরূপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালায় তাহারই ঘরে মারিয়ার সঙ্গে সহবাসে লিপ্ত হন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহা টের পাইয়া বলিলেন, হে আল্লাহর নবী, আমার দিনে আমার পালায় আমারই বিছানায় আপনি এমন একটি আচরণ করিলেন যাহা আপনি অন্য স্ত্রীর প্রতি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, তুমি কি ইহাতে সন্তুষ্ট হইবে যে আমি তাহাকে আমার জন্য হারাম করিয়া নিব, ফলে আর তাহার কাছে যাইব না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হ্যাঁ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের জন্য হারাম করিলেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলেন, এই কথা কাহারও নিকট বলিও না। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলিয়া দেন। একটু মনে রাখবেন, এটা এই কারণে মনে রাখা উচিত, একটু পরে আপনারা জানতে পারবেন, আমি পরে শোনাবো। সেখানে নবী দেখবেন এই ঘটনাকে কিভাবে বর্ণনা করছে, মানে নবীগিরি দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে হাফসার মাধ্যমে আয়েশা জানলো, ওখানে বলবে যে আল্লাহ তাআলা আমাকে এটা জানিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটু মনে রাখার জন্য আমি মাঝখানে একটু ভেটে দিলাম। আচ্ছা, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলিয়া দেন। পরে আল্লাহ তাআলা উহাকে প্রকাশ করিয়া আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, যে আয়াতটা অর্থাৎ সূরা তাহরিমের প্রথম আয়াতটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানিতে পারিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কসমের কাফফারা প্রদান করিয়া পুনরায় মারিয়ার সহিত মিলিত হন। আচ্ছা, আরেকটু পড়ি এখানে। হাইসাম ইবনে কুলাইব রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিয়াছিলেন, আমি মারিয়াকে আমার জন্য হারাম করিয়া নিলাম, কিন্তু খবরদার এই কথা কাহারো কাছে প্রকাশ করিও না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আল্লাহ তাআলা আপনার জন্য যাহা হালাল করিয়াছেন আপনি কি তাহা হারাম করিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, আমি তাহার কাছেও আর যাইব না। বর্ণনাকারী বলেন, সত্যি তিনি কিছুদিন আর তাহার সহিত সহবাসে লিপ্ত হন নাই। ইত্যবসরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনাটি বলিয়া দেন। অতঃপর আল্লাহ তাআলা কদ ফারাদাল্লাহু এই আয়াতটা নাজিল করেন। এই হাদিসের সনদ বিশুদ্ধ। একটু আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসের সনদ মানে ধারাবাহিকতা বিশুদ্ধ। হাফেজ জিয়া মাকদিসি রহমতুল্লাহি আলাইহি ইহাকে পছন্দ করিয়াছেন। তবে এই হাদিসটি সিয়াহ সিত্তার কোনো কিতাবে বর্ণনা করা হয় নাই। সিহাহ সিত্তাহ
6টা বিশুদ্ধ গ্রন্থ। এই 6টা বিশুদ্ধ গ্রন্থের হাদিসে এই বিশুদ্ধ হাদিসটা নাই। এই কথাটা মনে রাখতে এই কারণে বলছি, এটা আপনাদের জানা উচিত। 6টা প্রসিদ্ধ হাদিস গ্রন্থে তুলনামূলক বেশি সহিহ হাদিস স্থান পেয়েছে, কিন্তু সমস্ত সহিহ হাদিস যে এই 6টা গ্রন্থে স্থান পেয়েছে ব্যাপারটা এরকম না। হাজার হাজার সহিহ হাদিস ছিল যেগুলো এই সিয়াসিত্তার কিতাবে নাই। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমরা 185 পৃষ্ঠায় যাই। আমার আরেকটা দাবি ছিল যে, আরেকটা বর্ণনা, নবী হাফসাকে এই প্রলোভন দেখিয়েছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে আমার মৃত্যুর পরে আয়েশার বাবা আবু বকর খলিফা হবেন, তারপরে তোমার বাবাই খলিফা হবেন। প্রলোভন দেখিয়েছেন। চলুন আমরা এই ঘটনাটা কি আমি নিজে নিজে হাদিসটা বানিয়েছি নাকি তাফসির ইবনে কাসির থেকে আমি পেয়েছি? মুসলিমদের লেখা ইতিহাস ভাই, তাফসির কত ছাঁটাই বাছাই পরে যে এগুলো লেখা হয়েছে, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন। আচ্ছা, আমরা ওই একই কিতাবের 11 খণ্ড, তাফসির ইবনে কাসির 11 খণ্ড 185 পৃষ্ঠায় চলে গেলাম। এখানে আমরা দেখুন পৃষ্ঠার শেষাংশে তাবরানী রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদ আসাররুন নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি ইলা আখির একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজ ঘরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসী মারিয়ার সহিত সঙ্গমরত দেখিতে পাইলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি আয়েশার কাছে ইহা বলিও না। তোমাকে আমি সুসংবাদ দিতেছি যে আমার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তোমার পিতা খলিফা হইবেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনাটি বলিয়া দিলেন। শুনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আপনাকে ইহা কে জানাইয়াছে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে ইহা তিনি অবহিত করিয়াছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। ওই যে দেখছেন আল্লাহ ব্যবসা ধরা খেয়েছে না? একত্রে সমস্ত ইতিহাস যদি আপনি একত্রিত করে দেখেন, নবী যে কত জায়গায় ধরা খেয়েছে। খুব বেশি বুদ্ধিমান ছিলেন তা না। একটু আগেই আপনারা শুনলেন যে হাফসা আয়েশাকে বলে দিয়েছে এই কথা। এখন আয়েশা স্বাভাবিকভাবে এমন না যে আচ্ছা নবী কেমনি জিজ্ঞেস করেছে, এই কারণে বলেছে আয়েশা যে নাস্তিক ছিল, আয়েশা নবীকে বিশ্বাস করতো না। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে, আপাতত এটা শুনি। তো আয়েশা নবীকে জিজ্ঞেস করলো, আপনাকে এটা কে জানিয়েছে? হ্যাঁ, আয়েশা হয়তো যাচাই বাছাই করতে চেয়েছিলেন নবী কি বলে। নবী যে সব জায়গায় আল্লাহর নামটা ব্যবহার করে এটা তো আয়েশা অনেক হাদিসে স্পষ্ট বলেছেন। তো নবী বলছে আমাকে এটা কি, আমাকে ইহা তিনি অবহিত করিয়েছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত, মানে আল্লাহ। নবীগিরি দেখালেন, অথচ হাফসা আয়েশাকে বলেছে এটা। এমনই করেছে নবী। আচ্ছা, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে হারাম করিয়া নিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু নাজিল করেন। ইহার সূত্রে দুর্বলতা রহিয়াছে। এখানে এই কথাটা আপনারা দেখলেন যে একটি সহিহ হাদিসকে কিভাবে সেটির মাধ্যমে, যেহেতু ইসলাম বদনাম হচ্ছে, ইসলামকে কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, নবীর ভাওতাবাজি আসলে একদম দিবালোকে স্পষ্ট হয়ে যাচ্ছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, সেটাকে তখন মন গড়াভাবে সহিহ হাদিসটাকে দুর্বল বানিয়ে ফেলবে কিংবা জাল বানিয়ে ফেলবে। এই কাজটা সর্বযুগই হয়েছে। একটু ব্যতিক্রম কিংবা সেই যুগ অনুসারে যেগুলো খাপছাড়া সাধারণ জনমনে যে ঘটনাগুলো, নবীর যে কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে ঘৃণিত বিকৃত মনে হবে, সেইগুলোকে সত্য হলেও বলেছেন যে না, এটার সূত্রে হয়তো সমস্যা আছে, এটা যারা বর্ণনা করেছেন তারা খুব বেশি ধার্মিক ছিলেন না, এরকম অনেক কিছু। তো সূত্র মানে কি, এই যে রেওয়ায়াত বর্ণনার ধারাবাহিকতায় কতজন রাবি থাকেন, রাবিরা আসলে কোন কোন যোগ্যতা সম্পন্ন হতে হয় তাদের হাদিস বর্ণনার ক্ষেত্রে, বিস্তারিত আলোচনা আসলে আপনারা বুঝবেন। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, বুঝে গেছেন আসলে এই সহিহ হাদিস, জয়ীফ হাদিস বা জাল হাদিসের পিছনে আসলে কাহিনীটা কী। বিস্তারিত ভিডিও আসবার আগে অন্তত এটুকুতে আপনারা বুঝতে পেরেছেন যে সহিহ হাদিসকে পর্যন্ত জাল বানিয়ে ফেলছে, চিপায় পড়ে, বিপাকে পড়ে। সর্বযুগে এটি হয়েছে। তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাকে কতগুলো বর্ণনা বলছে যে সূত্রে দুর্বলতা রহিয়াছে।
সূত্রের দুর্বলতা থাকলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না। ব্যাপারটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আমার বাড়ি ঢাকা যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি একটা দোকানে আগুন লেগেছে। আমি যাত্রাবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা মসজিদ ইমামতি করছি। তো যাত্রাবাড়িতে এক দোকানে আগুন লেগেছে, এই কথাটা আমাকে আমার মসজিদে এসে আমার এক মুসল্লি বলেছে। কিন্তু সে খুব বিশ্বস্ত কিংবা সত্যবাদী নয়। তাকে আমি দেখেছি মদ খেতে, তাকে আমি দেখেছি নারীবাজি করতে, তাকে আমি দেখেছি প্রেম লীলা চালাতে। এই কারণে আমি তার কথা বিশ্বাস করিনি। অর্থাৎ এই লোকটা আমার কাছে যে খবরটা নিয়ে এসেছে সেই খবরটা সত্য না মিথ্যা আমি কিন্তু জানি না, কিন্তু যিনি আমার কাছে সংবাদ নিয়ে এসেছেন, সংবাদদাতা, যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে সে ভালো না, তাই আমি তার সংবাদটাকে বিশ্বাস করছি না। আচ্ছা, ইনি যে খবরটা দিলেন দোকানে আসলেই আগুন লেগেছে কিনা আমি তো গিয়ে দেখি নাই, এটা কি সত্য না মিথ্যা আমি কীভাবে বলবো? 100% শিওরলি কীভাবে বলবো? পরবর্তীতে আরেকজন এসে বললেন যাত্রাবাড়ি অমুক দোকানে আগুন লেগেছে। এই লোকটাকে আমি দেখেছি ভালো, সে সবসময় আমার কথাটা মানে, এই জন্য ভালো আর কি। তা আমি এখন বিশ্বাস করলাম। আপনি বলুন তো, যাত্রাবাড়ি অমুক দোকানে আগুন লাগার ঘটনাটি সত্য না মিথ্যা? সেই খবরটি যেহেতু প্রথম একজন যিনি দিয়েছেন তিনি আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে সে ভালো না, তাই আমি সেটিকে অবিশ্বাস করলাম। কিন্তু এই অবিশ্বাসের মাধ্যমে বাস্তবতা কিন্তু অস্বীকার করা যায় না, বাস্তবতা বোঝা যায় না। আসলেই ওই দোকানে আগুন লেগেছে কিনা এর সত্যতা উদ্ঘাটন করা যায়নি। পরবর্তীতে আমার কাছে ভালো একজন যখন বলেছে আমি সেটা বিশ্বাস করে নিয়েছি। এমনটাই হয়েছে। হাদিসগুলো নেওয়ার ক্ষেত্রে যে হাদিসটা বলেছে এই লোকটা নামাজ পড়ে কিনা ঠিকঠাক মতো, নবীকে আসলেই মানে কিনা, ইসলামে বিশ্বাসী কিনা, চুলচেরা বিশ্লেষণ করে তার থেকে গ্রহণ করা হয়েছে। কখনো দেখা গেছে একজন মানুষ ছাগলের সঙ্গে ছাগল চড়াতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছে কিনা, ছাগলকে মারছে কিনা, ছাগলের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কিনা, সেটা দেখে এই লোকটা থেকে হাদিস গ্রহণ করা হয়নি। এত সতর্কতা অবলম্বন করেছে। এই সতর্কতা অবলম্বনের যে ইতিহাসটা, এটা যখন আপনি ভালো করে জানবেন, বুঝবেন, তখন বুঝবেন যে আসলে সহিহ হাদিস, জয়ীফ হাদিস বা জাল হাদিস কিভাবে নিরূপিত হয়। ওই যে আমাকে বলেছে সেই লোকটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো কিনা। তো হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল রাবিরা আছেন, বর্ণনাকারীরা আছেন, তারা যখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো, অর্থাৎ তারা নেককার, সৎ, মুত্তাকি, নবীকে মানে, অন্ধভাবে বিশ্বাস করে, তাদের থেকে হাদিসগুলো গ্রহণ করা হয়েছে। তুলনামূলকভাবে যারা একটু প্রগতিশীল ছিল কিংবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা খুব ভালো মুসলিম না, কিংবা ভালো মুসলিম, নবীকে বিশ্বাস করে, তারপরেও তার আমলে কিছু ত্রুটি ছিল, হয়তো এক নামাজ ঠিকঠাক এক ওয়াক্ত বাদ দিয়েছে কিংবা কাজা করেছে, এমন যার ব্যাপারে জানতে পেরেছে তার হাদিসটা গ্রহণ করা হয়নি। বলা হচ্ছে যে যেহেতু এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন রাবি একটু দুর্বল ছিল, দুর্বল বলতে তার কর্মকাণ্ডগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে যায় না। কিন্তু এই ভালোভাবে না যাওয়ার কারণে যে ওই হাদিসটা মিথ্যা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কথা বুঝতে পারছেন? আমার মনে হয় না বেশি কথা বাড়ানো দরকার। অলরেডি বুঝে গেছেন আপনারা, যাদের মাথায় 100টা খিলু আছে তারা বুঝবেন এগুলো। নিজেদের লেখা ইতিহাসে কেউ ভিলেন হয় না, নিজেদের গল্পে কেউ ভিলেন হয় না ভাই। পুরো ইসলামিক ইতিহাসটা, কোরআনটা, এই কোরআনটাই তো মুসলিমদের কাছে, শিয়া সুন্নি ইসলামের প্রথম বিভাজন, 2 ভাগে শিয়াদের কাছে, শিয়াদের বিরাট একটা অংশের কাছে এই বর্তমান কোরআন যেটা আমরা পড়ি, আল্লাহ প্রদত্ত ভাবি, এই কোরআনটাই তো বিকৃত। শুধু শিয়া না, শিয়ারা তো আমাদের কাছে কাফের, সুন্নি মুসলিমদের কাছে কাফের, তাদের কথা বাদ দিলাম। সকলের কাছে, শিয়া সুন্নি সকলের কাছেই যেই লোকটা গ্রহণযোগ্য, সাহাবি, রাইসুল মুফাসসির, বিখ্যাত মুফাসসির আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সকলের কাছে গ্রহণযোগ্য, জাদ্রের সাহাবি। তার নিকট বর্তমান কোরআন বিকৃত। বর্তমান কোরআনের সূরা কয়টা? 114টা। তার নিকট কোরআনের সূরা হচ্ছে 112টা। অর্থাৎ বর্তমান কোরআনের যে অতিরিক্ত 2টা সূরা আছে, সেটা হচ্ছে সূরা নাস এবং ফালাক। সূরা নাস এবং ফালাক এই 2টা কোরআনের অংশই না তার নিকট। এই কথাটা কেন বললাম? ওই যে আব্দুল্লাহ আল মাসুদ ভাই, একটা মানুষের জানা নাই থাকতে পারে, কিংবা আমি যেভাবে দেখছি তিনি ওইভাবে দেখেননি হয়তো, কিংবা ওই মুহূর্তে তার জানাই ছিল না। আসলে আব্দুল্লাহ আল মাসুদ ভাই যদি এইভাবে জানতেন, তিনি হয়তো এইভাবে বলতেন না। তো তিনি অন্য দৃষ্টিকোণ থেকে বলেছেন যে না, এইটা সঠিক নয়, বলতেই পারেন। তার কথাটাকে দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আমার কথা মিথ্যা হয়ে গেছে? তাফসীর ইবনে কাসির, মুসলিমদের লেখা
তাফসির গ্রন্থ, এতগুলো বর্ণনা সব মিথ্যে হয়ে যাবে? আব্দুল্লাহ মাসুদ ভাই বলেছে বলে মানে আব্দুল্লাহ মাসুদ ভাই এখন খুব সত্যবাদী হয়ে গেছে না? তাকে না আপনারা নাস্তিক মনে করেন? কোনো নাস্তিকের কথায় তো ইসলাম চলবে না ভাই। বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, আপনাদের ব্যাপার। কোরআনকে আপনারা বিশ্বাস করছেন, কিন্তু সেই কোরআন নিয়েই তো অনেক জাদ্দাল সাহাবিদের এই সংশয় আছে। এই কোরআন বিকৃত কোরআন কেউ বলছে, কিছু আয়াতের ক্ষেত্রে, কিছু সূরার ক্ষেত্রে। তা আপনি সকলের কথাই কি নেবেন? কি আর বলবো, মানে মজা পেলাম না আসলে। আমার শুভাকাঙ্ক্ষী বলেছেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি এবং মনে করি আপনারা আমার অডিয়েন্স যারা, আপনারা অনেক উন্নত প্রজাতির, আইকিউ লেভেল অনেক বেশি। যাদের একদম কম তারা তো সারাক্ষণ গালিগালাজ করছে অলরেডি কিছু মানুষ। তো তাদেরকে আমরা সত্য বোঝাতে পারবো না। তো এদেরকে আমি প্রথমে হতাশ হতাম, এখন আর গণায় ধরি না। আচ্ছা ঠিক আছে, এদেরকে আমরা বোঝাতে পারবো না। কিন্তু আপনারা ভাই এই সমস্ত লোকদের ভিডিও আমাকে দিয়ে বলেন যে ভাই এটার একটা কাউন্টার দেন, আপনাকে নিয়ে কী বলেছে কেন? আমি বারবার বলেছি শায়েখ আহমদুল্লাহ আজহারির মতো মানুষদের সঙ্গে আমি বসবো। এই যে এরা যে মিথ্যুক, ইসলাম মানে না ভাই। কিছু টাকা জামাত ইসলাম, জামাত শিবির এদেরকে দেয়, তারা শুধু নোংরামি করে। তো আমার কি সময়ের মূল্য নাই ভাই? এই যে ভিডিওটা বানাতে কত সময় লাগছে, তাই না? কতক্ষণ কথা বলছি, এবং মানে প্রত্যেকটা রেফারেন্স দেখাতে গিয়ে আসলে সময় লাগে। তো আমার সময় তো যাচ্ছে কেন? এখন থেকে বলছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দয়া করে আপনারা এই সমস্ত নিম্নমানের অজ্ঞ মূর্খ লোকদের, যারা নিজেরাই ইসলাম মানে না, কিছু টাকার জন্য জাস্ট নাস্তিকদেরকে গালিগালাজ করে, এদেরকে পাত্তা দেওয়ার সময় আসলে আমাদের নেই। এবং এদেরকে নিয়ে ভিডিও বানাবার কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না দয়া করে। যদি করেন আমি কিন্তু একদম ব্লক দিয়ে দেবো। সত্যি আমার মেন্টাল হেলথ এমনিতে ঠিক না, আমার ঘুমের খুব প্রবলেম, আপনারা জানেন। তো এই সমস্ত লোকদের কথাবার্তা মানে কি বলবো? এই যে পুরো ভিডিওতে আমাকে নিয়ে যা বলেছে, বুঝতে পেরেছেন তো সবগুলো কথা যে মিথ্যা। তো আপনাদেরকে তো আমি ভাবি যে আপনারা আরও উন্নত প্রজাতির, আপনারা আরও জ্ঞানী মানুষ, এদের কথায় আপনারা কান দিবেন? আরে ভাই আমি বারবার কেন বলি শায়েখ আহমদুল্লাহ আজহারি, কারণ এই নিম্নমানের গোজামিল বিশেষজ্ঞদের চাইতে আরও অনেক ভালো আলেমের কাছে গিয়ে আমি বলেছি। তাদেরকে কিছু ভিডিও দেখেন নাই আপনারা? আলেমদের কাছে, তারা মুফতি, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে গিয়ে বলেছি, তাদের কাছে কোনো উত্তর নাই, ভেবাচেকা গিয়ে গেছে। তা আপনারা ওই কোন গরু রায়হান ভাই, শান্ত ভাই, এদের নিয়ে ভিডিও বানাতে বলেন। এরা তো চায় আমি একটু এদেরকে নিয়ে কথা বলে দিলাম। আপনারা এদেরকে দেখতে পারেন, আপনাদের যদি সময় আসলে অনেক বেশি থাকে, খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে, দেখতে পারেন। আমরা নিষেধ করব না, আমি বরং খুশি হব, কারণ এদের গোজামিল দেখলে ভালোই হবে। আমরা যেটা চাই সত্য বোঝার জন্য, আপনারা আইকিউ লেভেল যদি একটু ভালো হয়, আপনারা বুঝবেন এরা কোন মানের গোজামিল বিশেষজ্ঞ। তো দয়া করে এদের কথা আর বলবেন না। এই পর্যন্ত আমাকে নিয়ে যত কাউন্টার ভিডিও হয়েছে যারা দিয়েছেন, আমার ভিডিও দেবার প্রয়োজন অনুভবই করিনি আমি। এমন গোজামিল দিয়েছেন, মিথ্যাচার করেছেন। আমার মাঝে মাঝে মনে হয় দেই কথা কিছু বলি, কারণ কিছু মানুষ তো বিভ্রান্ত হচ্ছেই, কারণ তাদের ভিডিওটাই শুধু দেখবে, আমার ভিডিওটা না দেখলে তারা বিভ্রান্ত হবে। কিন্তু এগুলোতে সময় দিতে গেলে আমার মূল কাজটাই হচ্ছে না ভাই। আমি যেভাবে আগাচ্ছি দেখুন, কিছু ক্ষেত্রে আমি নানান লাইভে কিংবা ছোটোখাটো শর্ট ভিডিওতে আমি কিছু তথ্য দিয়েছি, সেখানে আমি রেফারেন্স দিইনি, কারণ সব ভিডিওতে ভাই রেফারেন্স দিব না। একটা লাইভে এক প্রসঙ্গক্রমে একটা কথা বলেছি, সেখানে কি আমি রেফারেন্স দেব না। তো সেই ভিডিওটা থেকে অনেকে দেখলাম কাউন্টার দিচ্ছে যে মুফতি ইমরান বিন বশির এখানে এটা বলেছে, কোথায় পেয়েছে এটা। আরে ভাইটা নিয়ে তো আমি বিস্তারিত আলোচনা এখনও করিনি। কিছু বিষয় বিস্তারিত ভিডিও করেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন ভিডিও আছে। তাকদীর নিয়ে বলেন, তারপর হচ্ছে নবীর নিকাহুল মুতা নিয়ে বলেন, তারপর হচ্ছে আহলে কোরআনদেরকে নিয়ে বলেন, মেরাজের ঘটনা নিয়ে বলেন, সেগুলোতে আপনারা পাবেন সব কিছু। কিন্তু এরকম বিস্তারিত ভিডিও দিতে সময় লাগে, আমার এডিটিংয়ের সময় লাগে, গবেষণা সমস্ত রেফারেন্স জোগাড় করতে সময় লাগে, প্রচুর সময় সেখানে চলে যায়। এখনও তো সব বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দেইনি। সংক্ষিপ্ত ভিডিওর বক্তব্যকে আপনারা তাও কাটছাট করে কাউন্টার দিচ্ছে। তারপরে যে বিস্তারিত যে বিষয়ে কথা বলেছি, এমন কোনো একটা ভিডিওকে নিয়ে দেখলাম না কথা বলতে কাউকে। তো আর কিছু বলার নেই, পাত্তাই দিব না আমি এদের কথা আমি শুনি না ভাই, মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য। আপনারা সব ক্ষেত্রে একটা কথা বলতে পারেন যে শায়েখ আহমদুল্লাহ আজহারি, যাদেরকে সকলেই গ্রহণযোগ্য মনে করে, অনেক মানুষ, মোস্ট অফ দ্য পিপল
এদের কথা শুনে বিভ্রান্ত হন, ইসলামটাকে সভ্য মনে করেন, ইসলামটাকে সত্যি বলে মানেন, তা এই কারণে তাদের সঙ্গে বসতে চাই, তাদের একাডেমিক জ্ঞান আছে, তাদের সঙ্গে কথা বলে মজা পাবো। নইলে এরা আন্দাজে বলে দিবে এই যে দেখেন আমি বসে বসে নাকি হাদিস বানিয়েছি, ওই যে জানে না, পড়াশোনা করে না তো ঠিক মতো, পড়াশোনা করে না, সারাক্ষণ মেয়েবাজি করে এরা। হ্যাঁ, মেয়েদেরকে দাসী টাসি, ওই মেয়েদেরকে ইসলাম বোঝাতে চায়, ওই একটু রসালো কথাবার্তা বলতে পারে, তো এগুলো অলরেডি প্রকাশ পেয়ে গেছে। তো এই বলাৎকারী ভাইদের নিয়ে ভিডিও বানাতে আর কখনোই বলবেন না, যেই বলবেন আমি সত্যিকার অর্থেই খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, অহংকার হিসেবে নেবেন না, আমি ব্লক মারবো আপনাদেরকে। আমার সময় নষ্ট করবেন এই নিম্নমানের মানুষদের কথা বলে, আমি এটা হতে দেব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা অনুরোধ করছি, যাদের ভিডিও দেখবেন যে না এই ভিডিওতে এমন কথা বলা হয়েছে, আমাকে এমন কাউন্টার দিয়েছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে না আমি সব ভুলভাল দেখাই কিংবা আমি ভুল, তারা সঠিক, এমন যদি মনে হয় সেগুলো নিয়ে আমাকে বলবেন, আমি সময় পেলে সেগুলো নিয়ে কথা বলবো। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।